ব্যাপার বন্ধু, কেমন আছো? শুনলাম নাকি আজকাল খুবই চিন্তায় দিন কাটছে। চিন্তায় আছো? হ্যাঁ, চিন্তা তো একটু হবেই কেরিয়ার নিয়ে, কারণ আমরা সকলেই চাই কিন্তু আমাদের কেরিয়ারকে সুন্দরভাবে তৈরি করতে, তাই না? তাহলে এত ভাবনা চিন্তা করে কি লাভ বলো? সো যে ভাবনা চিন্তাটা করছো বা যে সিদ্ধান্তটা নিয়েছো বা নিচ্ছ, সেটা করে ফেলো, ভয় পেও না। কারণ এবার থেকে নিজের সিদ্ধান্তগুলো এবার নিজেকেই নিতে হবে। এতদিন তো নিজের সিদ্ধান্তগুলো অন্যের কাছে বন্ধক রেখেছিলে। এটা তো আর টাকা পয়সা বা সোনাদানা না যে তুমি অন্যের কাছে বন্ধক রাখবে। এটা তোমার ব্যক্তিগত একটা সুন্দর জীবন। সো সেই সুন্দর জীবনটাকে সুন্দরভাবে বাস্তবায়িত তোমাকেই করতে হবে, সুন্দর সিদ্ধান্তগুলোকে নিয়ে, তাই না? সো অনেক কারণবশত আমরা একটা জিনিস আমরা দেখেছি যে আমরা অন্যের উপর একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ি। সেটা ফ্যামিলি হোক বা রিলেটিভ হোক বা যে কেউ, আমরা একটু নির্ভরশীল হয়ে পড়ি। হ্যাঁ, নির্ভরশীল হও, কারণ দেখো বন্ধু, আমাদের পৃথিবী না বৈচিত্র্যময়। সো সকলের সিদ্ধান্ত বা সকলের মতবাদ কিন্তু সমান হয় না। আর সব থেকে বড় যেটা ভুল করে থাকি, পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়া। কিন্তু দেখো, তোমার পাশে সারা জীবন সেই ব্যক্তিগুলো থাকবে, তার কি এমন গ্যারেন্টি আছে? দিতে পারবে কোনো গ্যারেন্টি? পারবে? পারবে না। কারণ অনেক মানুষ থাকবে, আবার অনেক মানুষ চলেও যাবে, তাই না? তাই নিজের সিদ্ধান্তগুলো এবার নিজে নাও, নিজে নিয়ে নিজের ভ্যালুটাকে স্ট্রং করো, স্ট্রং করে নিজের সৃজনশীলতাটাকে কাজে লাগাও, কাজে লাগিয়ে নিজেকে এবার প্রকাশ করো। এবার তো প্রকাশ করো বন্ধু, আর কবে প্রকাশ করবে? প্রকাশ করে দাও নিজেকে, বুঝলে? আশা করি বুঝতেই পেরেছো আজকের টপিকটা কি হতে চলেছে। তো আজকের টপিকটা বা আজকের আলোচনাটা হচ্ছে, আমরা লাইফে অনেকে ডিসিশানগুলো ঠিকঠাকভাবে ঠিক ওয়েতে নিতে পারি না। সো আমরা লাইফের প্রতিটা ডিসিশান কিভাবে নেব, ওকে? আর ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই থেকো, কারণ আজকের ভিডিওটা তোমাকে একটা সীমাহীন দিশা দেখাতে চলেছে। আর আমি লাইফ চার্জার রোহিত, তোমাদের লাইফের সমস্ত প্রবলেমগুলো সলভ করে তোমাদের লাইফকে চার্জ করার দায়িত্ব অবভিয়াসলি আমার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো, সঙ্গে বেল বাটনটা অল। দেখো বন্ধু, আগে আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়াল মেন প্রবলেমটা কোথা থেকে আসছে, তাই না? মেন প্রবলেমটা কিন্তু আমাদের নিজেদের মধ্য থেকেই আসছে। কারণ যখন আমরা কোনো কিছু সিদ্ধান্তের কিছু কাজ করতে যাই বা সিদ্ধান্ত নিই, তখন কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভিতর থেকে ভিতরে যে ভয়, ভীতি, আত্মবিশ্বাসের অভাব বা পাস্ট কোনো নেগেটিভিটি থট, এই জিনিসগুলো টোটালি কিন্তু আমাদের বাধার সৃষ্টি করে, তাই না? কোনো ডিসিশনকে আমাদের ঠিকঠাকভাবে ঠিক ওয়েতে নিতে দেয় না, তাই তো? এটা কথা বলি। আচ্ছা, তোমরা যখন ছোট ছিলে তখন সকলেই দৌড়েছ, সকলেই দৌড়াদৌড়ি করেছো, কিন্তু দৌড়াতে দৌড়াতে অনেকে পড়েও গিয়েছো, তাই না? কিন্তু এই পড়ে যাওয়ার ভয়ে পরবর্তীতে কি তুমি দৌড়ানো বা হাঁটা চলাটা বন্ধ করে দিয়েছিলে? বন্ধ করনি। শুধু কি করেছিলে? নিজের পদ্ধতিটা চেঞ্জ করে দিয়েছিলে। ঠিক এইভাবেই লাইফের এই ডিসিশনের ক্ষেত্রে এই জিনিস এইরকমই, জায়গাগুলো বা পদ্ধতিগুলো চেঞ্জ করে দাও, করে দেখো। দেখো, ধীরে ধীরে আস্তে আস্তে করো, তাড়াহুড়ো করো না। কারণ জীবনটা আজ বা কালের না, জীবনটা কিন্তু একটা দীর্ঘ রাস্তা বন্ধু, তাই না? তাই জীবনটাকে কিন্তু আমাদের কঠিন না, সহজ বানাতে হবে। আর সহজ বানানোর জন্য আমাদের সঠিকভাবে একটা ভাবনা চিন্তা ভেবে আমাদের নিতে হবে। তাহলে ভাবনা চিন্তাগুলো যখন ভেবে নেবে, তাহলে ঘুমিয়ে পড়ো না, এই ভাবনা চিন্তাগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করো, নিজেকে প্রকাশ করার চেষ্টা করো। আজ আমি তোমাদের 3টি পয়েন্ট বলবো, যাতে তোমাদের লাইফে ডিসিশনগুলো নিতে
আরো সহজ মনে হয়। দেখো, নাম্বার 1, তুমি কি চাও আগে নিজেকে কোয়েশ্চেন করো, কারণ এই কোয়েশ্চেনটার অ্যান্সার তুমি নিজে বেটার দিতে পারবে। কারণ তোমার চাওয়া পাওয়া, তোমার হ্যাপিনেস শুধুমাত্র তোমার কাছেই আছে, তোমার ভাবনাতে আছে। তুমি কিরকম ভাবে লাইফটাকে কাটাতে চাও, কিভাবে, তোমার ইচ্ছা কি, তোমার এভরিথিং, সমস্ত কিছু নিজেকে আগে জিজ্ঞাসা করো, নিজেকে প্রশ্ন করো, নিজের কাছ থেকে দেখবে অ্যান্সার পেয়ে যাবে। বুঝলে? নাম্বার 2, বলো কম, করো বেশি। কারণ আমরা একটা জিনিস দেখেছি, আমরা অনেকেই এই জিনিসটা করে থাকি বা বলে থাকি যে এটা করব ওটা করব, কিন্তু অ্যাকচুয়াল যখন আমাদের হাতে টাইমটা আসে বা আমরা লক্ষ্য বা সেই চিন্তাটা সঠিকভাবে সেই জায়গায় ঠিকঠাক রেখে ফেলি, কিন্তু যখন সেই কাজটা করতে যাই তখন কিন্তু আমাদের অ্যাক্টিভনেসটা টোটালি কিন্তু কমে যায়। সো অ্যাক্টিভনেসটা কমতে দিও না। যখন যে সিদ্ধান্তটা বা যে ভাবনাটা তোমার মধ্যে আসছে সেটাকে করে ফেলো। বুঝলে? দেখো, নাম্বার 3, ভয় পেও না। কারণ আমরা অনেকেই কি ব্যর্থতার ভয় পাই, কারণ আমরা কেউই চাই না যে আমরা লাইফে ব্যর্থ হই, তাই না? তাই ব্যর্থতার ভয় পেও না, আর লাইফে রিস্ক নিতে শেখো। লাইফের সব থেকে বড় রিস্ক কি জানো? লাইফে রিস্ক না নিও। সো রিস্ক নিতে শেখো। বুঝলে? জীবনটাকে সহজ বানাও, কঠিন না, তাই না? তাই রিস্ক নিতে শেখো। বিকজ কেন বললাম, ইউ আর দ্য ম্যাজিশিয়ান অফ ইয়োর ওন লাইফ। একমাত্র তুমিই পারবে, ইয়েস তুমিই পারবে, কিন্তু তোমার জীবনকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে একমাত্র তুমি পারবে। বুঝলে? সো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।